সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে। এসএসসি এবং এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সবার আগে সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, প্রশাসন শাখা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। 60 মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ আপনি যদি অনার্স পাস থাকেন অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সার্টিফিকেট প্রাপ্ত, 6 মাসের মেয়াদি, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড 16, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এছাড়া এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহায়ক, গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা, এসএসসি পাস থাকলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা 7টি। এখন শর্ত নিয়মাবলী আপনাদের পড়ে শোনাচ্ছি দর্শক। এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির ছকের 1 থেকে 3 নং, অর্থাৎ 60 মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক সব পদ পূরণে বাংলাদেশ সচিবালয়ে নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। সকল পদে 1/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18-32 বছরের মধ্যে হতে হবে। তবে 1 ও 2 নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। আপনাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে ইচ্ছুক ব্যক্তি fid.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 26শে জানুয়ারি 2025 সকাল 10টা থেকে আবেদনপত্র পূরণের শেষ তারিখ 25শে ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা। আপনারা এভাবে আবেদন করতে পারবেন এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। প্রবেশপত্রটি বিষয়টি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে যথাসময় জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। আপনারা অবশ্যই মোবাইল ফোনটি ওপেন রাখবেন এবং SMS দেওয়া হবে পরীক্ষার শুরুর সময় এবং পরীক্ষার কোথায় সিট পড়েছে সেটা। এভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং ডিক্লারেশন দিয়েছে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করতে হবে যে
প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। অর্থাৎ শেষের দিকে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়, তখন আবেদনপত্র নাও গ্রহণ করতে না পারে। এই কারণে আপনারা সময় থাকতেই আবেদন করবেন। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও কোটানীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনোরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আপনারা দর্শকবৃন্দ আবেদন করতে পারেন এবং আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন।